হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করছি। আমি এই কেকটা বানিয়েছিলাম 1 পাউন্ডের। আমি প্রথমে 3টে লেয়ারে কেকটা কেটে নিচ্ছি, সেটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি কিভাবে আমি কাটছি। আমি জাস্ট টার্ন টেবিলটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছি, আর একটা ছুরি নিয়েছি আমি, সেটা দিয়ে আমি আস্তে আস্তে 3টে লেয়ারে কেটে নিলাম। এটা প্রথম লেয়ারের উপরে আমি ক্রিম দিয়েছি। এই ক্রিমটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছি। এই ফ্লেভারটা আনার জন্য ম্যাঙ্গো ক্রাশ কিংবা ডাইরেক্ট ম্যাঙ্গো ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, যদি কেক স্পঞ্জটা ড্রাই থাকে তাহলে সুগার সিরাপ কিংবা প্লেন জল দিয়ে কেকটা হালকা করে ভিজিয়ে নেবেন। খুব বেশি জল দেবেন না, তাহলে কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোটিং করছি। খুবই অল্প পরিমাণে ক্রিম দিয়ে আমি এই কাজটা করছি। আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে এর উপরে ফাইনাল লেয়ার দেব। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে এর উপর ফাইনাল লেয়ারটা দিতে সুবিধা হয়। আর ক্রাম কোটিংটা করলে কেকের যা গুঁড়াগুলো থেকে যায় সেগুলো অনেক সময় তাড়াহুড়ো উপরে উঠে আসে, কেকের ফিনিশিং ভালো হয় না। আচ্ছা বন্ধুরা, কথা বলতে বলতে আমি এটা শুটিং করতে ভুলে গিয়েছি। আমি এর উপরে ক্রিম দিয়ে ফাইনাল লেয়ার দিয়ে নিয়েছি, আর হালকা করে সাইডে ব্লু কালার কয়েক ড্রপ দিয়ে সেটা আমি স্ক্র্যাপার দিয়ে টেনে দিয়েছি। এবার আমি এখানে ডিজাইন করছি। আমি একটা পাইপিং ব্যাগে সবুজ কালার ক্রিম নিয়েছিলাম, নিয়ে একটা বর্ডার করে নিয়েছি ছোট করে। আর এই ডিজাইনটা আমি নূর 44 নজেল নিয়েছি। এই ক্রিমটা সাদা ক্রিমি। আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো বানাচ্ছি, দেখুন কিভাবে আমি করছি। এই ডিজাইনটাও দেখতে খুবই সুন্দর লাগে। একবার ট্রাই করে দেখবেন যারা এখনো ট্রাই করেননি। আমি সবুজ ক্রিম দিয়ে আরও কিছুটা বর্ডার করে নিচ্ছি। কয়েকটা লাইন টেনে নিচ্ছি, তারপর আমি আবার ফুল বানাবো। এই ডিজাইনটা এতটাই সুন্দর লাগছিল দেখতে, সেটা ভিডিওতে অত ভালো লাগছে না। একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছিল। আমি এগুলো হাফ হাফ করে করছি। আমি কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা পাইপিং ব্যাগটা আমি ভি শেপে কেটে নিয়েছি। যে গ্যাপগুলো আমার মনে হচ্ছে পাতা করলে ভালো লাগবে সেখানে সেখানে আমি করছি। আমি এবারে ইয়েলো কালারের ক্রিম নিয়েছি। এটা ছোট্ট করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি, নিয়ে এর উপরে ডট ডট করে দিচ্ছি।
এবার আমি এটা ব্লু কালারের ক্রিম নিয়েছি, এটা হচ্ছে ছোট স্টার নজেল। আমি ছোট ছোট গোলাপ বানাচ্ছি। ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে কেকটা খুব সুন্দর লাগছিল। এবার আমি চকলেট গানাশ নিয়েছি, নিয়ে আমি সাইডে আরও কয়েকটা ফুল করছি। জাস্ট একটা লাইন টেনে দিচ্ছি, দিয়ে তার দুই সাইডে ছোট ছোট করে ডট ডট করে দিচ্ছি। যেরকম ফুলের রেণু থাকে সেইভাবে করে দিচ্ছি। নিচে আমি একটা বর্ডার করে নিচ্ছি, এটা নূর 44 নজেল দিয়ে আমি করছি, আগে পিছে করে। এবার আমি নামটা লিখে নিচ্ছি, এটাও চকলেট গানাশ। পাইপিং ব্যাগটা ছোট করে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন কোনো ডিজাইন নিয়ে। বাই বাই।